আরএসএস প্রধান মোহন ভাগবত, আপনাদের আরো একবার জানাই, কলকাতায় আরএসএস প্রধান মোহন ভাগবত আজ আরএসএস এর শতবর্ষের অনুষ্ঠানের অনুমতি নিয়ে চলে পুলিশের টালবাহানা। শেষমেশ হাইকোর্টের হস্তক্ষেপে কাটল জট। আজ সায়েন্স সিটি অডিটোরিয়ামেই হচ্ছে আরএসএস এর অনুষ্ঠান। এই মুহূর্তে সরাসরি রয়েছে আপনাদের প্রতিনিধি এলিনা, চলে যাবো এলিনার কাছে। এলিনা, এই মুহূর্তে কি ছবি, ঠিক কখন থেকে শুরু হচ্ছে এই অনুষ্ঠান এবং কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত জানতে চাইবো। জাগ্রত, যেমন সূর্য উঠছে প্রতিদিন, তেমনি আমাদের এই জয় জাগছে প্রতিদিন। খনামা, আমি একটু আপনাকে অনুরোধ করবো, এই হাতে যে শিঙাটি রয়েছে যদি আপনি একটু বাজান। একেবারেই আমার সঙ্গে এই মুহূর্তে খনামা রয়েছেন, তুমি দেখতেই পাচ্ছ রুমকি। আজকে আরএসএস এর এই শতবর্ষ অনুষ্ঠান, সেই শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে ইতিমধ্যেই কিন্তু মহারাজ থেকে শুরু করে সাধু সন্ত সাধিকারা তারা ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন। খনামা এসেছেন এই মুহূর্তে, তিনি শিঙা বাজাচ্ছেন আমি দেখতে পাচ্ছি, এবং আরও মহারাজরা তারাও কিন্তু শঙ্খধ্বনি, এবং তার সঙ্গে সঙ্গে গোটা এই এলাকা বলা যেতে পারে গোটা এই মুহূর্তে আরেকবার অনেক ধন্যবাদ খনামা। আরেকটা প্রশ্ন, এই যে আপনারা এসেছেন, এই যে অনুষ্ঠান ঘিরে এত বাধা, পুলিশের ছয়লাভ, কখনো এই প্রোগ্রামে তারা করতে দেবে না বলেছে, তারপরে হাইকোর্টের কাছে যেতে হয়েছে, তো এত বাধা কেন এত অসুবিধা রাজ্য সরকারের প্রশাসনের এই অনুষ্ঠানকে নিয়ে? এই অনুষ্ঠানকে নিয়ে তাদের অসুবিধে নয়, তাদের অন্য জায়গায় নানান প্রবলেম হয়, তারা ভয় পাচ্ছে, তাদের ভয় থেকে এই অবস্থা হচ্ছে। কিন্তু অশুভ শক্তি যাদের মধ্যে আছে তাদের হোক শুভ মুক্তি, তারা অশুভ শক্তি সরিয়ে আসল শক্তিতে তারা বিসর্জন দিক নিজেদেরকে। কারণ জীবাত্মার সাথে পরমাত্মার মিলনই মানুষের সত্তা, মানুষের জন্মের সার্থকতা। সেই সার্থকতায় ব্রতী হয়েছি আমরা। দূরে আছো যারা, কাছে এসো তারা, তোমরাও ব্রতী হও, একসাথে চলো, আমরা এগিয়ে চলি, সনাতনী ধর্মকে নিয়ে এগিয়ে চলি, আর জীবাত্মার সাথে পরমাত্মাকে মিলিত করা, এটাই আমাদের ধর্ম। এইভাবেই আমরা এগিয়ে চলব। অনেক ধন্যবাদ খনামা। আমার সঙ্গে এতক্ষণ ছিলেন খনামা, এবং তিনি যেমনটাই বললেন সবাইকে এগিয়ে আসতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, তবেই কিন্তু অশুভ শক্তিকে সরিয়ে ফেলা যাবে, শুভ শক্তির জয় হবে। আমি এই মুহূর্তে ছবি দেখাই, তুমি দেখতেই পাচ্ছ পরপর বহু মানুষজন তারা কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই মূল যে অনুষ্ঠান, সেই মূল অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি টেন্ট এখানে রাখা হয়েছে, সেই টেন্টে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। সংবাদ প্রতিনিধি থেকে শুরু করে যারা আসছেন, অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকর্তা যারা আসছেন আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, তাদেরও কিন্তু রেজিস্ট্রেশন করা হচ্ছে, নাম লেখা হচ্ছে, এবং সব মিলিয়ে নিরাপত্তার দিকটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখতে চাইব, সময়ের অপেক্ষা শুধুমাত্র রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত, তিনি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এসে উপস্থিত হবেন, এবং সকাল 10টা থেকে মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে, এবং তারপরে মূলত 3টি ভাগে অনুষ্ঠান চলবে, এবং সেখানে বহু মানুষ আমরা দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে তারা কিন্তু আসছেন। মহারাজরা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন, আরও যারা বাইরে রয়েছেন তারাও আসছেন, সাধিকারা আসছেন, সাধু সন্তরা তারা আসছেন, এবং প্রত্যেকের মুখে একটাই কথা, প্রত্যেককে ঐক্যবদ্ধ হতে হবে, সনাতনীদের ঐক্যবদ্ধ হতে হবে, তবেই কিন্তু অশুভ শক্তিকে সরিয়ে ফেলে শুভ শক্তির জয় হবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তের ছবি আমি দেখাচ্ছি, এই হচ্ছে মূল গেট, সেই মূল গেটের সামনে প্রচুর মানুষের ভিড়, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এবং সবথেকে বড় বিষয় আজকে দাঁড়িয়ে যে আইন এত জটিলতা কাটিয়ে, এত বাধা কাটিয়ে সব শেষে কিন্তু আইনের কাছে তারা জয়লাভ করেছেন, এবং কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে তারা অনুমতি পেয়েছেন এই অনুষ্ঠান করার জন্য। এই অনুষ্ঠান কিন্তু সময়সূচি মেনেই হচ্ছে। আরএসএস প্রধান মোহন ভাগবত তিনিও আসবেন, তিনি বক্তব্য রাখবেন সকলের সামনে, এবং সব শেষে সমস্ত মূল পর্বের শেষ পর্বে কিন্তু থাকবে প্রশ্ন উত্তরের পর্ব, এবং সেখানে মোহন ভাগবত প্রত্যেকের সঙ্গে কথা বলবেন আলাদা আলাদা করে। ক্যামেরায় এই মুহূর্তে আরও একবার ছবিটা দেখানোর জন্য বলবো আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালকে। দীপঙ্কর, ছবিটা দেখাও। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বহু মানুষজন যারা বয়স্ক 8 থেকে 80 তারা প্রত্যেকেই কিন্তু আসছেন আজকের এই অনুষ্ঠানে, এবং আজকের এই প্রোগ্রাম ইতিমধ্যে অসীম সরকার ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। অসীমবাবু, আজকের এই প্রোগ্রামে ইতিমধ্যে আপনি এসে উপস্থিত হয়েছেন, একটা গান গাওয়ার জন্য অনুরোধ করবো আজকের এই প্রোগ্রামে। এখানে না, সামনে।
অসীম সরকার এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন আমি দেখতে পাচ্ছি, এবং তিনি এই মুহূর্তে রেজিস্ট্রেশন করছেন। আজকের বিশিষ্ট অতিথি হিসাবে অসীম সরকার তিনি এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন আরএসএসের এই শতবর্ষপূর্তি অনুষ্ঠানে। সেই ছবি তুমি সরাসরি দেখতে পাচ্ছ। অসীম সরকার ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এবং অসীম সরকারকে আমরা অনুরোধ করেছি একটি গান গাওয়ার জন্য আজকের এই প্রোগ্রামকে নিয়ে। তিনি কি বলেন অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে, তার গানের দিকেও আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তের ছবি দেখানোর চেষ্টা করছি আমরা। দেখতেই পাচ্ছ তুমি এই মুহূর্তে অসীমদা তার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একটু সামনের দিকে নিয়ে যাব। এবং আজকের এই আরএসএসের প্রোগ্রাম, অসীমবাবু, এই যে এত বাধা, এত পুলিশি বাধা, এত জটিলতা, শত বাধা পেরিয়ে শতবর্ষে আরএসএসের অনুষ্ঠানটা অবশেষে হচ্ছে, কেন এত পুলিশের বাধা বলুন তো? এখানে এত অসুবিধা কিসের? সনাতনীদের প্রোগ্রাম যখন হয়, হিন্দুদের যখন কোনো অনুষ্ঠান হয়, তখনই পুলিশের এত এত বাধা সামনে আসে, আর তখন ছুটে যেতে হয় কলকাতা হাইকোর্টে। কি বলবেন? দেখুন, পশ্চিম বাংলাটা তো এখন পশ্চিম বাংলাদেশ করার চেষ্টা চলছে, আপনারা দেখছেন। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ক্যাবিনেট মন্ত্রী হওয়া সত্ত্বে যিনি বলতে পারেন যে ইসলাম নিয়ে জন্মগ্রহণ না করলে সে দুর্ভাগা, তার কোনো বিচার হয় না। এখানে হচ্ছে বুঝবার বিষয়। এই জন্য আমি ছোট্ট একটা গান শুনিয়ে দিচ্ছি। আমাদের বিচার পরিবার, আমাদের বিচার পরিবার, সগৌরবের 100 বৎসর আমরা করিয়াছি পার। আমাদের বিচার পরিবার, আমাদের বিচার পরিবার, ভারত মোদের জন্মভূমি, আমরা ভারতের সন্তান, জীবন দিয়ে রাখবো মোরা এই ভারতের মান, আমরা এই ভারতের মান। আমাদের সঙ্গ শক্তি হলো প্রধান, আমাদের সঙ্গ শক্তি সর্বপ্রধান, দেশের শত্রুকে করতে সংহার। আমাদের বিচার পরিবার, আমাদের বিচার পরিবার। অসীম বলে দলে দলে সংঘেতে দেও যোগ, তা না হলে সনাতনীর সম্মুখে দুর্ভোগ। হায় হায় সম্মুখে দুর্ভোগ। অসীম বলে দলে দলে সংঘেতে দেও যোগ, তাই না হলে সনাতনীর সম্মুখে দুর্ভোগ। ভাইরে সম্মুখে দুর্ভোগ। আমরা পালন করে নীতি আয়োগ, আনব দেশে সুবিচার। আমাদের বিচার পরিবার, আমাদের বিচার পরিবার। এটাকেই ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী, এটাকেই ভয় পাচ্ছেন। কারণ উনি তো আইন মানেন না, সংবিধান মানেন না। উনি নিজেই সংবিধান, নিজেই আইন, নিজেই বেআইন, যা করবেন ওইটাই ওনার ঠিক। আর আমরা আইন ছাড়া চলি না কখনো। আপনি দেখুন এখানে ডিসিপ্লিনটা আপনারা দেখুন। যে কোনো সংঘের কোনো মিটিংয়ে গেলে কি করে বুঝবেন? দেখবেন বাইরে জুতোগুলো এত সুন্দর সাজানো আছে না, বাইরে জুতো দেখলেই বুঝতে পারবেন এটা সংঘ পরিবারের একটা মিটিং হচ্ছে। আমরা ডিসিপ্লিন নিয়ে চলতে ভালোবাসি এবং সারা পৃথিবী আমাদের একটা পরিবার। এই চিন্তা চেতনা সারা পৃথিবীকে ছড়িয়ে দিতে হয়। মনুষ্যত্ব জাগানো, মানুষের দেশাত্মবোধ জাগানো, রাষ্ট্রীয় চিন্তা চেতনা জাগানো। যারা রাষ্ট্রীয় মুসলমান তারাও আসতে পারে সংঘ পরিবারে, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা জেহাদি, দীপুকে মেরে ফেললো যারা পুড়িয়ে, যারা বলে যে ইসলাম নিয়ে জন্মগ্রহণ না করলে সে দুর্ভাগা, তাদের মতো মুসলমানদের আমাদের কাছে নেই জায়গা। এবং সেই সব শত্রুদের ধ্বংস করবার জন্যই বিচার পরিবার। প্রধানমন্ত্রী গতকাল নদিয়ার এই তাহিরপুরের যে ভার্চুয়ালি সবাই তিনি যোগদান করেছিলেন, সেখান থেকে তিনি মতুয়াদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এই মতুয়াদের নিয়েই কত কত মিথ্যাচার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কত কত ভুল বুঝিয়েছেন তাদের, কি বলবেন? দেখুন, উনি মিথ্যা ছাড়া তো উনি বলেন না। কারণ এই CAA কেন পাশ হয়েছিল এটা সবাই আপনারা জানেন। যে পৃথিবীতে এমন কোনো দেশ নাই যে দেশে অবৈধ অনুপ্রবেশকারীদের বৈধতা দিয়ে নাগরিকত্বের ব্যবস্থা করা হয়। তাহলে একমাত্র হিন্দু যারা বাংলাদেশ থেকে এসছে তারা ভারত ভাগের ফলে আসতে বাধ্য হয়েছে এবং তারা পালিয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। এইভাবে এসেছে ভারতবর্ষে। এদের জন্য কেউ ভাবেনি এদের নাগরিকত্বের জন্য। এরা সংবিধানে কিন্তু বেনাগরিক হয়ে আছে, এবং বেনাগরিক শুধু না, এরা অবৈধ অনুপ্রবেশকারী। তাহলে 2015 সালের 7ই সেপ্টেম্বর এদের বৈধতা দিয়েছে, 19 সালে CAA-তে এদের নাগরিকত্ব নেওয়ার ব্যবস্থা করেছে।
মাননীয় মুখ্যমন্ত্রী তার বিরোধিতা করেছেন। এদের নাকে দড়ি দিয়ে ঘুরাবে, এদের তোমাদের আমি ভোটের কার্ড করে দিয়েছি, আমাকে ভোট দিতে হবে। কিন্তু ভারতীয় জনতা পার্টি কখনই বলে না যে আমি তোমাদের নাগরিকত্ব দিচ্ছি বলে তুমি আমাকেই ভোট দাও। ভোট তুমি দেবে যারা দেশকে ভালোবাসে, যারা ভারত মাকে ভালোবাসে, যারা সত্যি সত্যি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাসে বিশ্বাসী, তাদের তোমরা ভোট দাও। এই জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী মতুয়াদের ক্ষতি ছাড়া একটাও ভালো উনি করেননি। মতুয়াদের গুরু, যার ধর্মগুরু, তার নামটাই উনি বলতে পারেন না, যিনি বলেন গরুচাঁদ, তিনি মতুয়াদের কি করতে পারবেন বলুন? এসআইআর এর বিরোধিতা করছে, সব কিছুই হচ্ছে, সিএও হচ্ছে, এখনও ভুল বোঝাচ্ছে মতুয়াদের। সিএ করু না, বাংলাদেশি বলে লিখলে তোমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আমার বাবা আমার মায়ের যে ন্যাশনালাইজেশন রেজিস্ট্রেশন, বাই রেজিস্ট্রেশনে সার্টিফিকেটটা পেয়েছে এই দেশের, তাতে বাংলাদেশের ঠিকানা লেখা রয়েছে, গ্রাম সাতপাড়, পোস্ট সাতপাড়, তারপর থানা গোপালগঞ্জ, জেলা ফরিদপুর, এটা লিখতেই হবে। আর এই ভয় দিয়ে দিয়ে মানুষকে ডিলে করে দিচ্ছে। ডিলে করে দেওয়ার অর্থ যত এই সনাতনীরা, এরা যত নাগরিকত্ব কম পাবে, মুসলিম রোহিঙ্গারা বেশি পাবে, উনি ভোটে জয়লাভ করবে। এবার সেটি হবে না। একেবারে অনেক ধন্যবাদ অসীমবাবু। আমার সঙ্গে এতক্ষণ ছিলেন অসীম সরকার, তার গানও আমরা শুনলাম এবং তার বক্তব্য আমরা শুনলাম। তিনি বলছেন এবার সেটা হবে না, 2026-এ কিছু না কিছু পরিবর্তন একেবারে এই হবে। ছবির দিকে আমাদের আবারও নজর থাকবে। এলিনা, তুমি আমাদের সঙ্গে থাকো। জিষ্ণু বসু সহপ্রচার প্রমুখ আরএসএস এর, তিনি ঠিক কি জানিয়েছেন শোনাই। প্রশাসন মানে এক্সিকিউটিভ। ভারতবর্ষের গণতন্ত্রের তিনটি স্তম্ভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ। এটা তিনটেই স্বতন্ত্র স্তম্ভ হওয়া উচিত। কোনো রাজনৈতিক অঙ্গুলি হেলনে এটা করা উচিত নয়। যদি এই এক্সিকিউটিভ যে অংশ, যেটার মধ্যে প্রশাসন আছে, তা নিজের মতো করে কাজ না করতে পারে, তাহলে তার দক্ষতা আস্তে আস্তে হারায়। সেই দক্ষতা হারালে সবচেয়ে বেশি কষ্ট হয় রাজ্যের মানুষের। সেটা মুর্শিদাবাদের ধুলিয়ানেই হোক কিংবা যুব ভারতী ক্রীড়াঙ্গনে রাজ্যের নাক কাটা যাক। এটার মূল কারণ হচ্ছে প্রশাসন যদি দক্ষতা হারায়, তাহলে ধীরে ধীরে রাজ্যবাসীর কষ্ট বাড়ে। স্বামী সত্যপ্রকাশ নন্দ হিন্দু মহারাজ, তিনি ঠিক কি জানাচ্ছেন শোনাই আপনাদের। বাংলা বিশেষ করে রাজনীতিভাবে আমাদের সংঘকে রাজনীতির দৃষ্টিতে অনেক সময় দেখে, তবে সন্তরা এর মধ্যে নয়। সন্তরা সনাতনী, সামাজিকভাবে তারা বিষয় আধ্যাত্মের দিক থেকে দেখে, এর জন্য রাজনীতির দিক থেকে ওরা নয়। হয়তো রাজনীতিরা এই ধরনের কাজকর্মকে তারা ওই দৃষ্টিতে দেখতে চায়। আজ আরএসএস এর শতবর্ষের অনুষ্ঠান এবং অনুষ্ঠানের অনুমতি নিয়ে দীর্ঘ টালবাহানা, শেষমেশ হাইকোর্টের হস্তক্ষেপে জট কেটে আজ অনুষ্ঠান হচ্ছে। আর এই বিষয় নিয়ে কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, শুনুন। হাইকোর্টের কাছে তো এই তৃণমূল কংগ্রেস পরিচালিত এই পুলিশ, যাকে তৃণমূল কংগ্রেস পুলিশই বলা ভালো, কলকাতা পুলিশ বলা মানে কলকাতা পুলিশকে অপমান করা, সেই তৃণমূল পুলিশ এর আগেও কানমলা খেয়েছে, দুগালে থাপ্পড় খেয়েছে। এ তো নতুন কিছু নয়, হাইকোর্টে গিয়ে বারবার হয়, কারণ কোনো এটি নিষিদ্ধ সংগঠন নয়। এরকম সংগঠনে তুমি প্রোগ্রাম করতে দিচ্ছ না, অথচ নিষিদ্ধ সংগঠনের বহু প্রোগ্রাম হয়ে যাচ্ছে তলে তলে। নিষিদ্ধ সংগঠন, ভারত বিরোধী সংগঠন, তারা কাজ করছে, তারা খাগড়াগড় ঘটাচ্ছে মুর্শিদাবাদের মতো যাই গণ্ডগোল, যা তারা জীবন নিয়ে নিচ্ছে মানুষের, হিন্দুদের, তখন তুমি কিছু করতে পারছো না। আরএসএস এর অনুষ্ঠানে মমতার পুলিশের বাধা জানিয়ে ক্ষোভ উগরে দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল আরএসএস এবং তারপরেই হাইকোর্টের অনুমতিতে আজ সায়েন্স সিটি অডিটোরিয়ামে হচ্ছে আরএসএস এর শতবর্ষের অনুষ্ঠান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।